আচ্ছা আল্লাহ নারী বেশি বানাইছে না পুরুষ বেশি বানাইছে? কেমনে বুঝলেন? এখন বাংলাদেশে মেয়ে ভোট আর নারী পুরুষ ভোট আছে না গুণা? হ্যাঁ, অল্প কটা কম আছে এখন। হ্যাঁ, আপনি একটু খেয়াল করবেন। আর আমি বলবো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বেশি নারী। কতটি বেশি? আমি অগণিত সৃষ্টি করিয়াছি নারী, যার কোনো সংখ্যা নাই। অগণিত সৃষ্টি করিয়াছি নারী, আর কিছু সংখ্যক সৃষ্টি করিয়াছি পুরুষ। এবার বলেন পার্সেন্ট কত হবে? অগণিত সৃষ্টি করিয়াছি নারী, আর কিছু সংখ্যক সৃষ্টি করিয়াছি পুরুষ। 100 এর মধ্যে 10% হবে না। হ্যাঁ, বাহ, হ্যাঁ, 5% হলো, 5% কম পুরুষ, 95% নারী। জিগা দিয়া মানুষ পুরুষের গল্প করবে, পুরুষ পায় না। এখন আসে পুরুষ কাকে বলা হয়? দরবেশী লালন শাহ ফকির একটি গানের মধ্যে বলেছেন, মায়েরে ভজিলে হয় তোর বাপের ঠিকানা, নিগুম বিচারে সত্য গেল তাই জানা, মায়েরে ভজিলে হয় বাবা। পুরুষ পরোয়ার দেখা অঙ্গে ছিল প্রকৃতি তার, তাহলে পুরুষকে, পুরুষ হলো পরোয়ার দেখা। আর এই পরোয়ার দেখারের শক্তি যারা অর্জন করে, পরোয়ার দেখারের সঙ্গে যারা মেশে, তারা হলো পুরুষ। অর্থাৎ সবই আমরা কি, সবই, অর্থাৎ যার মধ্যে বিষয়ের মোহ আছে ওই নারী। তাহলে বিষয় মোহ থাকতে কখনো ভক্তি জাগ্রত হবে না। হবে বিষয় থেকে মানুষ যখন মুক্ত হয়, যখন যুক্ত থাকে তখন সে নারী হয়, আর যখন মুক্ত হয় তখন সে পুরুষ হয়। তাহলে ভক্তির আকার হবে পুরুষ। কথাটা নয় আমি তোমার কাছে নাই কইছিলাম, কিন্তু এর যদি ঘুরেন তো কারণ তো গল্প করবেন না। দাঁড়ায় বলতে যে এই প্রশ্নটা কিন্তু হয় নাই, দয়াল আমি আপনি আবার ফিরে এটা রিপিট করলাম। এর জন্য অনন্ত বসন্ত মহন্ত সেন এগুলি না কয় বলো মামা, ওর মামা যেদিকেই যা আমার ছোট একটা কথা মনে পড়ছে না। নাপিত মানে শিল, আমরা তো নাপিত কই, নাপিত আর হলো খা, পদম হলো খা, আর হিন্দু গোমতি একটা আছে গুহু। এই তিন বন্ধু মিলে একটা হলো নাপিতির খাওয়া, একটা খা খাওয়া, একটা গুড় খাওয়া। তিন বন্ধু মিলে ব্যবসা শুরু করছে, সাইনবোর্ড লাগবে। তাহলে নাপিত কইতেছে সাইনবোর্ডটা আমি লিখব, মানে ওর ধারণা আমার নাম রঘুর তুমি। তাই লিখছে নাপিত খা গু এন্টারপ্রাইজ। নাপিত খা গু, পাবলিকটা তো গুই বোঝে। কয় কাম
নামটা কি বলে রে না খা গু না এটা বসো এটা বসে আবার আবার না কি হোক কয় পাগলে হোক খা তারপর লাগবু তারপর না আগে ছিল নাপিত খাগু এনে খাগু নাপিত কিলে হোক পা গেলে খা গু নাপিত তুমি মামা ও হাওয়াই পয়সা ঘুমন দিস বুঝেই যা না একটু হাসাইলাম কেন আপনার মানুষগুলো তো একটু তো যে বাজারটা দাঁড়ায় আছে একটু বসে আমি তো কথা দিছি আমার জামাল ভাইয়ের সাথে যে জামাল ভাই যতক্ষণ আছে ততক্ষণ গান গান আছেন যে আচ্ছা 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 একটা বলি হইল আমি থাকি ভাই থাকবো ভাই থাকি আমি যাবো এবারে আমি তো গুরু পাঠে যাইতে চাই পাশে একটা ঝামেলা কি বাতাম আছে নাকি হ্যাঁ পাশে একটা ঝামেলা এরপরে আমি আর তোমার কি করবো যে বেশি ঝামেলা মনে করো ওটা আমার দিদিও ঠিক আছে সাধক গান লিখেছেন গুরুকে তুই দান করে দে কামরতি যদি গ্রহণ করে গুরু গুসাই আর তো জীবের ভাবনা নাই অনাসে তুই পার হবি ভবনদী স্থূল বায়ুর পরে হবে সমাধি দেখবি কত চাঁদের বেলা খেলবি কত প্রেমের খেলা প্রকৃত মদনের জ্বালা তোর এই কাম দেখতে হবে না থাকিতে কুরসেরই যশ সুরস উদয় এই দেহ প্রেম সরোবর না হইলে সৌরভ তো সেটা বেশি ঝামেলা মনে করো ওটা আমার দিলি তো আচ্ছা বাবা জুলহাসের গল্পটা শুনলাম কইলে ঘর কার বলে দয়াল তোমার এই গরু কার তোমার এই বাড়ি কার তোমার ছেলে মেয়ে কার তোমার স্ত্রী কার তোমার সবই যদি গুরুর হয় এই যে যদি মনে করো তোমার বাড়িতে মনে করো যে গুরুর বাড়ি তুমি গোলামি করতে চাও তাই মনে করো তাই তো হওয়ার কথা যেদিন থেকে আমার এই মন প্রাণ আমি আমার মুন্নাকে দান করেছি আমার খাবর আমার যা ইচ্ছা এটা আমার গুরুকে দান করেছি আমি যে গৃহে থাকি ওটাও আমার গুরুর গৃহ এটা মনে করলে কি বাড়ি আমার ঘর আমার ছেলে মেয়ে আমার তুমি কার তাই না আমি যদি এটা মনে করি যেটা আমার মন নাফসানদেরই বাড়ি আমি ওই বাড়িতে গোলামি করি এটা যদি মনে করো সমস্যা হওয়ার কথা না আর একটা কথা হলো আমাদের সমাজে আছে কারণ ধর্ম করতে সহযোগিতা করতে যদি সহধর্মিনী লাগে আমরা নিজেরা বায়াত হব কিন্তু আমার বাড়ির লোকটাকে আমরা বায়াত করতে রাজি না এটাই কিন্তু বেশি ঠিক না আমি নিজে বায়াত হইতে চাই কিন্তু না তুমি তাহলে পরে দেখবানি আমি ওই আসি ওই আস্তে আস্তে কাম সারা আর যদি দুজন মিলে আত্মসমর্পণ করতাম দুয়ের মধ্যে আসি এক যোগ করলে কত এক যোগ করলে এখন এক যোগ করলে একই আর আহেন ওটা
অর্ধঙ্গিনী না? হ্যাঁ, আচ্ছা তাহলে অর্ধেক অঙ্গিনী যদি সে হয়, অর্ধেক অঙ্গ আমি, দুইটা একখানে করলে অর্ধেক, অর্ধেক একখানে করলে কি হয়? তাই আপনি করলেন তো ভাই দুই হয়। হ্যাঁ, সব হিসাবে সব জায়গায় না বাবা। হ্যাঁ, আবার এক এক এক, এই তিনটা এক যোগ করলে কত হয়? তাতেও এক হয়, তাতেও এক হয়। আচ্ছা, স্কুলে পড়ছেন আপনারা, এমন লোক আছেন না? প্রাইমারি স্কুলে আছেন, তারপরে একটু প্রাইমারি স্কুলে যখন আপনি প্রথম পড়তে গিয়েছিলেন, কোন বর্ণ পড়েছিলেন? হ্যাঁ, কেউ হইতে পারে না, পড়ছে মনে নাই কোন বর্ণ পড়ছে। প্রথম হলো স্বরবর্ণ নাকি বাবাজি? ভুল বললাম? পরে হলো ব্যঞ্জন বর্ণ। আমি কথাগুলি বলি, আপনি খেয়াল করে শুনবেন। প্রথম পড়েছিলাম সর্বপ্রথম, আমাকে আমার মাস্টার শিখিয়েছিল স্বরই অ, স্বরই অ, তারপরে হলো স্বরই আ, স্বরই কিন্তু সরিয়া, খালি একটা টান দিবে, কি হইব? আ, ও আ। এরপরেরটা হলো রস্যই, রস সই, তারপরে দীর্ঘই, এরপরে রস্যু, তারপরে দীর্ঘ, রি, এ, ওই, ও, এই তো শব্দ কয়টা। এখন আসেন, আমরা ছোটকালে পড়ছি অসৎসঙ্গ ত্যাগ করো, ঈশ্বরকে বন্দনা করো। প্রথম বাল্য শিক্ষা, ওটার নাম ছিল কি? বাল্য শিক্ষা। অসৎসঙ্গ ত্যাগ করো, ঈশ্বরকে বন্দনা করো, লম্ফ দিয়ে পথ চলিও না, ঋষি বাক্য শিরে ধার্য, আলস্য দোষের আকার করেন নাই? হ্যাঁ, এ তো ছোটকালে পড়ছিলাম। আসছে, এবার আসছে স্বরবর্ণ হলো নিজের বর্ণ। স্বরবর্ণ কি? নিজের বর্ণ। প্রথম কোন শব্দই দুইটা ছাড়া একটা শব্দ হয় না। ক যোগ থা, কথা, তাহলে কথা বলতেও দুইটা শব্দ হয়, ক থা। দেখেন, স্বর যোগ অ, স্বরই অ, এই অক্ষরগুলোর মধ্যে নিগুণ তত্ত্ব ছিল, কিন্তু আমাদের বুঝতে দেওয়া হয় নাই। স্বর যোগ অ, কোত্থেকে সরবা? কোত্থেকে? বাড়িঘর থেকে সরবা? বিষয় মোহ থেকে সরে আসতে হবে যদি বাঁচতে চাও। তাহলে বাঁচতে চাইলে কি করতে হবে? আশ্রয় নিতে হবে। কোথায় নিবেন আশ্রয়? গুরু। এই যে আকারটা দেওয়া হইল, শরীরের পাশে যে আকারটা হইল, এটা হলো গুরু। গুরু হলো আকার, ভক্ত হলো নিরাকার। যখন আশ্রয় গ্রহণ করবা, যখন আশ্রয় পাবে, আশ্রয় যখন তুমি পাবে, গুরু যে কর্ম তোমাকে দিবে, সেই কর্ম অনুযায়ী তুমি সাধনা করবে। যখন সাধনা করবে, তখন রস সই। রস কি? রস সই। কুরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এইটা যদি রক্ষা করতে চাও, আশ্রয় যখন নিবা, গুরু বাক্য মেনে গুরুর হুকুম মতো সাধনা যখন করবা, যেই রসে তোমার জন্ম, ওই রস তখন সই হবে। রস
সই রস্যইটা লিখতেও যেমন দীর্ঘই লিখতেও তেমন, খালি উল্টান দেবে একটু দীর্ঘই। অর্থাৎ যারা এই কর্ম করে, যারা এইটা যাজন করেছেন, তারা অমরত্ব লাভ করেছেন, তাদের দীর্ঘায়ু হয়েছে, তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন। কি খাদা বাবার নাম জীবনে বুঝতে পারবেন? বড় বীরের নাম, বাবা ভান্ডারের নাম, আফাজউদ্দিন গালিমপুরি বাবা, এগুলো নাম কে বুঝতে পারবো? মানে এগুলো তার সাথে সংযোগ হয়ে গেছে দীর্ঘই। তারপরে রস্যু, তখন তোমার মধ্যে সুরস জন্ম নিবে, যেই রসে গুরুকে বশ করা যায়, সেই রসে গুরুকে রস্যু দামা দিগ্গু হাম্বা 5 মিনিট খালি টান দিয়ে দিবে, এই টানটা দিবে, হেলে তোমার সহধর্মী। কথায় কি বিরাট। তারপরে হলো রস্যু দীর্ঘ ঋ, ওই মানুষটা কারো কাছে ঋণী থাকে, ঋণগ্রস্ত মানুষের ইবাদত আল্লাহ পছন্দ, ঋণ থেকে মুক্তি হয়। এরপর হলো এ ওই ও এ কোন দিকে এ ওই ও এ ওই গুরু, এ ওই ও, তিনটা যখন রাখো বা ও আমার হিসেবটা বুঝছেন? হ্যাঁ, তাহলে এক 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 যোগ করলে এক হওয়া যায়। যৌবন কালে খুব পারসা হয়ে গেলে গুরুর কথা মনে নাই, গুলাফান 4-5টা জন্মের সুবাসনি ভাঙ্গে এনে এসে কইতেছ আমারে বাঁচাও। তুমি ওই হুইয়ে হুইয়ে গান গাও ওই ঘরের মধ্যে, এই তো নৌকা ডুবু ডুবু, এই নৌকা তোমার আর কোন গান আছে? আর কোন গান আছে? একটা ঘরের বোঝানোর কায়দা নাই, এক খিলে পানি আনতে পারুন না, 5 জন মানুষ সে খাওয়াইতে পারুন না, তখন আমার কি বাবা কি একা উপকার হইব? এই জন্মে খাইছে ছুঁয়ে দেবো, পরের জন্মে স্ত্রী করুন, কাপড় খাচ্ছে না, তারপরে স্ত্রী করে না, এই পদের সেইটি এই জন্মে খাইছে ঠিক করে দেবো, পরের জন্মে সে ডইলে স্ত্রী করে। আমার কথাটা বুঝতে পারছেন? এই জন্য ধর্ম করতে হলে সময়, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তার। এই জন্য আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেবের একটা গান আছে, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়া, বিনা পদে গোলাম হইছাও গাঠির টাকা। আমি হিন্দু গোপাল করতেছি না, হিন্দুদের মধ্যে 100-র মধ্যে 90 জন ওরা বিবাহ করবার আগে দীক্ষা মন্ত্র দেয় না। আবার দেখবে যেদিনকে বিয়ে করে একজন শিক্ষাগুরু ডাইকাই না, 2 জনকে শিক্ষা দিয়ে গলার মধ্যে 2.5 বছরের মালা দিয়ে বুঝাই দেয় এই দিয়ে মরছে। দীক্ষা এবং শিক্ষা দুইকে নেওয়ার পরে বিবাহ করা উচিত। তাহলে তোমার 5 থেকে ডাক পারবো না। আমার কথায় আপনারা বিরক্ত হন কি বাবা? এখানে মেলা মানুষ আইছে গান শুনতে, কই যাও কই যাও? আমাকে আবুল সরকারের ভাই আইছে, আর আমাকে শরীয়ত সরকার আইছে, গান হইনে আসি। হ্যাঁ, মুন্নাফ সামনের বাড়িতে আজকে গান হবি জানো না? কয় যেমন যাবে তেমন কিন্তু আসো।
এই জন্য মেলা মানুষ আইছে উনি গেছে তাহলে দরজা খুলবো না বিপদ দুয়ের মধ্যে যখন দুর্যোগ হয় তখনই তো দুর্যোগ সৃষ্টি হয় আবার এমনও মানুষ হয়েছে কি ব্যাপার তুমি কাপড় চোপড় পড়তে চাও কোথায় যাও মুন্নাফসালদের বাড়ির কাছ থেকে ওরস তো আমাকে শরীয়ত সরকার আমার বাবুর সরকার থেকে গান শুনে আসি তোমার তো গান শুনি আর কিছু থাকে না যাবার লাগছে ঠিক আছে তুমি জানো না ডাল পড়ছে নিয়ে যাও আছে না আমার মানুষ এখানে মেলা আছে গান কি শুরু হয়ে আসছে ধরো আন্দার রাখতে লাগতে নিয়ে যাও ভালোবাসা আবার গিয়েতে 50 টাকা দিয়ে কয় তো তোমার কাছে নাই ধরো 50 টাকা নিয়ে যাও একটু চা খাইও আর শরীয়ত সরকারের 10 টাকা দিও আর আমি 10 টাকা দিও ওরা তো আমার জন্য একটু দোয়া করে আমি যাইতে পারলাম না এ মানুষের শরীয়ত আছে দুনিয়াতে তারা হলে আমাদের তরিকার জগৎ চলতো না পর্দা পর্দা করে জীবন কাটাইয়া যারা পর্দার বাড়ি এসে বলছে ওরা কি বেপর্দা কথা বলেন নাকি বেপর্দা এরাই পর্দা এই জন্য ধর্ম কথা শিখতে যাও আর যেখানেই যাও দুইজনে মিলে যাবে আর যদি পোলাপান ঝোলাপান হয় উনি হুদ বেরিয়ে যাবে ওরাও শুনে এক সময় তোমার গুরুর জগতে আসার জন্য পাগল হইবে এজন্যই বললাম একটা গান আগে করি এরপর আমার বিসমিল্লাহ নিয়ে কথা আছে বাজান বৈশো এই যে পাপে ভয় অঙ্গ করা কি এত সহজ পায়া আমার এই শব্দটা একটু নিয়ন্ত্রণ রাখো হ্যাঁ আমার বরিয়াবার দরবার শরীফের আওলাদে রসুল আল্লামা হযরত গোলাম মাওলা রেজভী ওরফে তুলাচা তার একজন ভক্ত ছিল কাদের সেই মানুষটার এই গানটা পাপে ভরা অঙ্গ করবে সাধু ভিতর বাহিরটা আগে করো পরিষ্কার আমি আগে একটা কথা বলেছিলাম যেখানে আল্লাহ রসুলের কথা হয় ওলি আল্লাহদের কথা হয় যারা শুনবে তাদের পাপগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাও দলিল ছাড়া কোন সাধক গান লেখে না জিকরুল আম্বিয়াই ইবাদাতুন আম্বিয়াদের আলোচনায় উত্তম ইবাদত জিকরুস সালিহিন কাফাবাতুন সালিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনাহ কাফারা হয়ে যায় যেখানে আল্লাহ রাসূল ওলি আল্লাহ পীর মুর্শিদের কথা হয় ওই কথা শুনলে মানুষের গুনাহগুলি আস্তে আস্তে ঝরে পড়ে যায় পবিত্র সুবহানাল্লাহ বাবা গাই আহা মোর ভাবরে নিরঞ্জন সাধুর সঙ্গ ধরো মনে ভাব
এই সাধুর সঙ্গ সাধুর সঙ্গ সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে দানা সাধুর পরশে দেহ তোমার এই হবেই পাকা ছিল না চাইল না ওরে পাগল মাঝি হালি ছাড়িলে হারাবি রে মাঝি তোর মহাজনের আদরের পুঁজি যদি অকারণে যায় আর হিসাব গালে ওই মধ্যে বয়সী গায় না তারকালি বয়সী গায় না এর সে তাজা কথা আছে এর সে তাজা কথা নাই তাই তো বলি মন পাগলে আমার কথা ধরো দিন থাকিতে পাগল মনে সাধুর সঙ্গ সাধুর সঙ্গ সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে জানা সাধুর পরশে দেহ তোমার হবে পাকা হাল ছিল না ওরে পাগল মাঝি হাল ছাড়িলে হারাবি রে মসজিদের মহাজনের পুঁজি যদি ও কারণে যায় হিসাব কালে পাগল মোনা তাই আমার কাদের চাল লিখতো পাবে ভয় সাধুর সঙ্গ সাধুর সঙ্গ ভিতর বাহির জাগে করো পরিষ্কার প্রেম করা কি এত সহজ ব্যাপার বাজার প্রেম করা কি এত সহজ আমার মন নাম চান্দের বর্তনা তোর হবে ভব যন্ত্রণা এই দেহের আবর্জনা রবে না রে গুরুর বন্দনা এই দেহের আবর্জনা রবে না রে যেমন কিনুকে পাগল বিদায় কিনুকে পাগল বিদায় আগুন এলো পুরাইয়া প্রেম করা কি এত সহজ ব্যাপার বাগো প্রেম করা কি এত সহজ শতচক্র পঞ্চমা প্রেম সুতে আইতেমান ধ্যান যুগে গাইলে হইয়া যাবে শতচক্র পঞ্চমা প্রেম সুতে দেবান ধ্যান যুগে গাইলে হইয়া
মাখন থাকে কেউ না তারে দেখে মন্থনের চোখে কেউ না তারে দেখে মন্থনের চোখে ভাইসায় ওঠে ছায়া ওই মন্থনের কৌশলনা জানিলে কি হবে বল ঘুরাইলে বাড়ি গাড়ি লাগবো পোশাক আশাক লাগবো সবই লাগবো ওটা তোমার লাগে ওটা গুরুর লাগে দেখো বড় বড় অলিদের মাজারে আপনারা যান বইগুলা বানাচ্ছে শাহ আলী বাবার সাওয়াল গুলা বানাচ্ছে শাহ আলী বাবার গণিসা বাবা আফাতুদ্দিন গালিমপুরি আছে তোমাকে মতো না হ্যাঁ 10টা 5টা সওয়াল জন্মাইয়া চাকরি বাড়ি করে না তারা শোনো রক্তে যেগুলি পয়দা হয় ওগুলি বিরক্ত করে না কোটির মধ্যে 2-1 জন এই যে এখানে দেখলাম আমার বাদল ভাই ছেলে মনে হয় আসছে আরো তো অনেক কি আছে আপনি যা শিখবেন যা করাবেন ওরা তাই করবে আপনি যদি আপনার বাপের কোনদিন গোসল করায় না দেন আপনি জীবনের চিন্তা করেন আপনার সওয়াল আপনি নেওয়াই দিব আপনি আপনার মার যদি কোনদিন গোসল করায় না দেন পাও ধোয় না দেন আপনার বলাবেন আপনি দিব এই আশা করাটাই বোকাম কারণ পৃথিবীটা হলো গিভ এন্ড টেক তুমি যা দিবা তাই পাবা দিলেই পাওয়া যায় দান করলে সম্মান পাওয়া যায় সালাম দিলে সালাম পাওয়া যায় আঘাত করলে আঘাত পাওয়া যায় একদম যে যা দিবা তাই পাবা নিজেও শিখবা তোমার পরিবার বর্গকেও শিখাবা আমি মেলা বিশ্বাস বাড়ি গান গাইছি আপনি বন্ধুরা বাবু বিশ্বাস সাওয়ালের নাম জামাত ইসলামী জন্ম হইলে গান গায়ে গেছে তার ব্যক্তি বলা হচ্ছে জন্মরায় মধ্যে বাবার রসিকন্যা এটা আমার গোষ্ঠীর মধ্যে পেলাম পরের গোষ্ঠীর মধ্যে নিও না কোটি কোটি টাকার সম্পত্তি বানায় ঠিক গেছে গান গেয়ে 10 সালে কোনদিন জ্বালায় না তাহলে কিরগিরি লাভ কি আমার ছেলে যদি আমার কথা না শুনে আমার কিরগিরির দাম নাকি হ্যাঁ আমার 2-1 আছে সেটা আবার আলাদা আছে নূহ নবীর সওয়াল তো কিনা নোটে মান নাই ওটা একটা নিদর্শন দাঁড়ায় আবার তোমার নূহ নবীর সওয়াল তো হনে নাই
ওটার আবার একটা পরিবেশ আছে, ওটার মধ্যেও মানুষ শিক্ষা লাভ করতে পারে। এই জন্য বাবা তুমি বলছো পোশাক আশাক লাগে, বাড়ি গাড়ি কে বসে লাগে, লাগে তোমাকে লাগে। কোন অলি আল্লাহ আল্লাহর অলি যারা তারা কার কাছে কোনদিন কয় আমার 200 টাকা পাঠায় চলেছে, কয় কয় তোমার হলে দরবার, তুমি কি নিবে তোমার ব্যাপার, ঠিক আছে? তারপরে একটা কথা বলি, শোনো, জালালউদ্দিন রুমি একটা কথা বলছে, আমি বহুত মানুষ দেখেছি তাদের মধ্যে কোনো পোশাক দেখি নাই, আমি অনেক দামি দামি পোশাক দেখেছি তার মধ্যে কোনো মানুষ দেখি। মানুষের পোশাক কি? মানুষের পোশাক হলো স্বভাব। উত্তম স্বভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে, উত্তম স্বভাব যারা হয়েছে তার পোশাক ঠিক আছে। এ বিষয়গুলি খেয়াল করতে হয়। আমার মনে হয় কথা একটু বেশি গেল নাকি? হ্যাঁ, আমি প্রতিটি মঞ্চে বলি, যে সমস্ত মুরব্বীরা গান শুনে এসে কান্দেন, আপনার সাওয়াল বাড়ি খেয়েছেন কে? হ্যাঁ, ছেলের সাথে করে গান শুনবার আসবা, ছেলের সাথে করে আর শুনতে যাবা, ছেলের সাথে করে ধর্মকথা শুনতে যাবা। তিনটা জিনিস আপনি মুক্ত, এটার মধ্যে কোনো ভুল নাই। আপনার ছেলে যদি সাথে আসতো, আপনার পাশে বসে গান শুনতো না, অত জ্ঞান অর্জন করতো। এই যে আমার বাদল ভাইয়ের ছেলে যেমন সবার মধ্যে এসে সবার সাথে কুলাকুলি করলো, মোহব্বত করলো, ভক্তি করলো, আপনার ছেলে তো ওই সময় একটা ভাবের মধ্যে আপনার পায়ের মধ্যে ভক্তি করতে পারতো, পারতো কিনা? দুই নম্বরে আপনার নিশ্চিন্ত আমার ছেলে কোনো খারাপ জায়গায় যায় নাই, আমার কাছে আছে। তিন নম্বরে রাত্রে এখান থেকে অন্ধকারে বাড়ি যাবেন, বন্ধুর মতো হাত ধরে বাড়ি নিয়ে যাবেন। আমরা এসে কানের মঞ্চে কান দিই, সকালবেলা বাড়িতে সাওয়ালের নামে নালিশ শুনল, গান শোনার দাম নাই। আমার কথায় বিরক্ত মনে করলেন? আমি অনুরোধ করি আপনাদেরকে, যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে, আমার মুন্নাফ চান্দের দরবারে, না হলে আমার সালাম চান্দের দরবারে, না হয় আমার বরিয়াবার দরবারে, ওরে নিয়ে আপনি একটু আত্মসমর্পণ করাই দেন। আপনার ছেলে ভালো না হইলেও খারাপ হবে না, চ্যালেঞ্জ করে বলি। কোন তরিক ধরা পোলা পান বাপ মার গায়ে কোনদিন হাত দেয় না। সবার পায়ে ধরে বলে গেলাম এই কাজটা করবে। যাই হোক, এবার একটি গানের প্রসঙ্গ আছে। সেই গানটা হলো আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ, টাঙ্গাইলের সুনীল দাস। এই টাঙ্গাইলের সুনীল দাসের একটা গান, সেই গানটা হলো আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞেস করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহ কোথায় ছিল? কে আনিয়ে কারে দিল? এখন কোথায় তাই আমারে বলুন। এই গানটা আমরা, তারপরে গানের মধ্যে আছে বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতেও ওজন। এখন কোথায় কোথায় গোপন, তাই আমারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, এই বিসমিল্লাহর মহাজন কারা? বললে ভক্তি দিব শত শত।
না বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম একুল সেকুল, ভজন সাধন আমার কিছুই হইল। শরীর বলে প্রশ্ন করি, মনে কয় আরো জিজ্ঞেস করি, এই বিসমিল্লাহর মধ্যে হরফ আছে কত? হিন্দু খুব খেয়াল। বিসমিল্লাহ 10 খণ্ডে বিভক্ত করা হয়েছে। বিসমিল্লাহকে 10 ভাগে ভাগ করা হয়েছে, আর বিসমিল্লাহ 3 পার্টে বিভক্ত করা হয়েছে। আমার এই দেহটা কয় ভাগ করা বাবা? কয় ভাগ? একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ, 3 ভাগ না? আলিফ লাম, আলিফ মিম লাম, লামটা নিচে। ব্রহ্মা বিষ্ণু হা হে ও, এই তো 3টা ভাগ। আবার যারা গড কয়, গড যিনি কয় তারা গড, গড লিখতে কি লাগে? জি ও ডি, জি ও, এখানে কয়টা অক্ষর? জিতে এটা হলো জেনারেট, জিতে হলো জেনারেট, জ্ঞান, মহাজ্ঞান, বিজ্ঞান, যাহা কিছু আবিষ্কার হয় এটা মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয়। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাউহে মাহফুজ, এটা হলো লৌহ মাহফুজ, এটা হলো জেনারেট, এটা হলো অপারেট। হাসি কান্না দুঃখ যাতনা ভালো মন্দ অনুভূতি হয় কোথায়? শরীয়ত বইয়ের মনটা খারাপ করে তোর মুখটা কালা খেয়ে কয় ভিতরে কোনো শান্তি নাই। এটা হলো অপারেট। আর নিষেধটা হলো ডিস্ট্রয়, ধ্বংস। নিষেধটা হলো ধ্বংস, সৃষ্টি পালন ধ্বংস, সৃষ্টি পালন ধ্বংস। এবার আসেন একটু আলোচনা করেন। আমি মানুষটা এখানে গান করতেছি, আপনারা গান শুনছেন, প্রশ্ন করছে বিসমিল্লাহ গোপন কোন জায়গায়? আমি এখানে গান গাই, আপনারা শোনেন। আমার এই দেহটা যদি কেটে খন্ড খন্ড করা হয় বহুত কিছু পাওয়া যাবে না? বহুত কিছু পাওয়া যাবে, মেলা কিছু, রক্ত মাংস হাড় মজ্জা কলিজা পেঁচা তিল্লি মাইকে মল মূত্র কত কিছু পাওয়া যাবে না? আচ্ছা আমরা আপনারা আমি আপনারা আমরা সবাই মিলে যেটা দিয়ে তৈরি হয়েছে ওটা পাওয়া যাবো? ওটা নাই, পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আমার আল্লাহ তাআলা বলছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি গুপ্ত ধনাগার। এটা কি? এটা কি? এটাই হচ্ছে গুপ্ত ধনাগার। তার মধ্যে আরো গোপন ভাগে রয়েছে, গোপন ঘরের মধ্যে আরো গোপন, যেটা খুঁজলে পাওয়া যাবে না, যেটা খুঁজলে পাওয়া যায় না, তাহা দ্বারাই একটা বিসমিল্লাহর একটা মানুষ সৃষ্টি হয়। বিসমিল্লাহ মানে তো বরকত। আমারে সৃষ্টি হইতে 1 বিন্দু পানি লাগছিল। কতটুকু? চোখে পড়বে না, চোখে ধরা পড়বে না, অতটুকু পানি। আমি 9 মাস 10 দিন পরে পৃথিবীতে আসছি, আমার ওজন হলো 2.5 কেজি। কতটুকু? তাহলে বাড়ছে কত গুণ? তার ওজন কি দিয়ে করবা? এই জন্য সাধকে যে বিসমিল্লাহর হয় না ওজন, আল্লাহর দুনিয়াও দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান। 1000 বছর ধরে বিসমিল্লাহ বলতে কাম হইব না। বিসমিল্লাহ বরকত। 1 টাকা দেবো শরীয়ত দাও, এটা 10 টাকা, 10 টাকা তাহলে সে বরকত দিব নাকি? 1 টাকা দিব হাতের মধ্যে, খুলে দেখবো 10 টাকা, তাহলে সে বরকত হইল। বিসমিল্লাহ পড়ার কাম না শরীয়ত সরকার, বিসমিল্লাহ হওয়ার দরকার।
বিসমিল্লাহ। আচ্ছা বাবা, মানুষের মুখের কথায় মরা জিন্দা হয় নাই? বহুত প্রমাণ আছে মানুষের মুখের কথায় মরা তাজা হয়। দেখুন গল্প হইল, কারণ তাকে মধ্যে বরকত আছে, তাকে বিসমিল্লাহ ঠিক আছে। বিসমিল্লাহ ঠিক আছে। আমি একটা গান শোনাই, একটা গান গাও। যারা সৃষ্টিটা করলে আল্লাহ কোন কিছু সৃষ্টি, তার 15 বছর সাধনা করছে যৌবনের গুরুত্বপূর্ণ সময় করছে না বাবাজি? হেরা পর্বতের গুহায় যে সমস্ত নবী রাসূল আসছে, কোন নবী 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত হারায় গেছে, এরপর টুক করে বাইরে গেছে। কোন অলি, এমন কোন অলি না যে অলি পীরের দরবারে 15-10 বছর 15 বছর গোলামি না কইরে আল্লাহর অলি হইতে। হ্যাঁ, কথাটা অন্যভাবে বলি, বাস্তব কথা। আমি আমার মুর্শিদের কাছে থাকতাম, গান বাজনা করতে ভালোই বাসে, সবাই গুরু ভালোবাসে। 4 দিন 5 দিন 7 দিন পরে একটু বাড়ি যাবার চাইতাম, কোথায় আজকে বাড়ি যায় না, কুষ্টিতে কটা সাধু আসবে, কালকে বাড়ি যায় না। আল্লাহ, কেউ নেই, কেউ আসেনি। তখনটা কালকে আসছে, তাহলে কালকেও আমার বাড়ি যাওয়া হবে না। এরকম করে মাঝে মাঝে 10 দিন 12 দিন 15 দিন বলতে আমার ঘুরে টাকার আমার পীর মারে কইতাম, মা আমার খেতে ধান পাকছে, ধান পান কাটুম, বাবা তো খালি এই ফিলি ঘুরে বেল লাগছে। আমার মা কইলে ওরে বাড়ি যাবার যাও না, কে যাও বাড়ি যাবার কো। আমার মা রে ঘরের মধ্যে যে গাই থাকছে, হারাম জাতি তুই বোঝস না, আমার কাছে থাকলে ভালো থাকবে না। বাড়ি গেলে তো সমস্যা হইতে পারে। শরীয়ত বাবা যদি আর কয়টা দিন থাকতে পারতাম, তাহলে ভবে বেঁধে আমার আত্মহত্যা করতে পারত না। আমি যদি আমার মুন্না চরণটা নিয়ে যদি ঘুমাইতে পারতাম। আমার এই দশা হইত না রে বাবা। গানকে শুধু পরকে শোনাইলাম, পরের কাছে শিখে পরকে মাতাইলাম, পরকে হাসাইলাম, পরকে কাঁদাইলাম, নিজে শুনি নাই একদিন নিজের গাওয়া। যতক্ষণ তুমি গুরুর কাছে থাকবা ততক্ষণ তুমি নিরাপদ। হয় গুরুর কাছে থাকবি, আর না এলে গুরুর কাছে রাখবি। হয় গুরুর কাছে থাকবা, আর না হইলে গুরুরে তোমার কাছে। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, ওরে আমি
করলো সরব কইরা বলি কিনা দুধে দই পাতিয়া হইলা দয় মাধো মুর্শিদ গাইতি যে করলো
পরশ পাথরের নাম শুনছেন না? পরশ পাথরের নাম শুনছি, দেখি না। পরশ পাথর হইলে আল্লাহর অলিরা, যাদের সোয়ায় পাশার মানুষগুলি আল্লাহর অলি হয়। পরশের সোয়ায় আমাদের মতো, আমার মতো নরপশুগুলি মানুষের রূপান্তরিত। আল্লাহ একটা গান করতে হবে, সেই গানটা করো। এই গানটার মধ্যে আমি ছোট্ট করে বিসমিল্লাহ ফয়সালাটা দেওয়ার জন্য কোন দিকে যাই জানি না, বুঝি না। বিসমিল্লাহ করা, মুখ হাত লিঙ্গ দ্বারা, মানব দেহ তিন পাতেতে গড়া, তিন পাতে বিসমিল্লাহ করা, মুখ হাত লিঙ্গ দ্বারা, মানব দেহ তিন পাতেতে গড়া, হাতের ছয় মুখের ছয় মালা, মুখের ছয় মালিককে দেখার পুরোর করো, এখানে বিসমিল্লাহ আছে ধরা পাবো। তিন পাটে বিসমিল্লাহ করা, মুখ হাত লিঙ্গ দ্বারা, মানব দেহটা তিন পাটেতে গড়া, হাতে ছয়, মুখের ছয়, কত? আর লিঙ্গে হইল 7, 12 আর 7 কত? আরবি হরফে 19 হরফে বিসমিল্লাহ, কিন্তু মূলত হরফ 9টা, মূলত হরফ, অর্থাৎ এই বিসমিল্লাহ 9টা বতন ঘুরে আসছে। কয় বতন ঘুরে আসছে? আমরা গঞ্জ, মুখফি, জমাদাত, নাবাদাত, হায়ানাত, আলকা, মিজগা, পেপলে, কামিল, জরি, এই 9টা হরফ ইহা ব্যবহার করা হয়েছে 19 বার। হাতের 6, মুখের 6, 12, লিঙ্গে 7 পূরণ করো, এখানে বিসমিল্লাহ থাকবে ধরা। তাহলে এখানে 6টা জিনিস আছে, শরীয়ত সরকার একটু খেয়াল করবে বাবা। এই 6টা জিনিস আগে এখান থেকে বর্জন করতে হবে, 6টা জিনিস বর্জন করতে হবে। আর সেই 6টা জিনিস যখন বর্জন হয়, ওই জবানটা হয় সত্য জবান। সত্য জবানে তুমি যাহা বলবে তাহাই হবে।
আল্লাহ বলছে তুমি পবিত্র জবানে সত্য জবানে তুমি যাহা চাইবে আমি তাই তোমাকে দেব। এটা আল্লাহ ওয়াদা করেছেন। কি 6টা জিনিস বাদ করবা? মিথ্যা বলা, গালি দেওয়া, তর্ক আর হুমকি দেওয়া যাবে না। ওয়াদা খেলার গালি দেওয়া, তর্ক আর হুমকি দেওয়া যাবে না। ওয়াদা খেলার করা বলে তার দেহটাই না পাকতে হয়। এই জন্য খেয়াল করবে যারা এগুলি করে তাদেরকে গুরুরা কি করে চিল্লে সাধনা করায় না মিয়া ভাই। তারা একটা সাদা পোশাক পরাইয়ে একটা জায়গার মধ্যে আটকাইছে, গুরু কিছু নাম দেয়, সেগুলি যুক্ত থাকে। 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা চিল্লে সাধনা করা হয়। আমাদের দেশে সব কিছু আছে, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, ভার্সিটি আছে, দরবার আছে, কিন্তু ধ্যান করার মতো কোন স্কুল আছে? ধ্যান করবার মতো পীরে দরবারেও ভক্তগণ ধ্যান করাবো সে জায়গাটাও তৈরি। শীর্ষ মেলা হইতেছে কিন্তু মানুষ বাড়াবার পারতেছি। কারণ মানুষ মানে জায়গাকে সে জায়গাটা তো তৈরি করা হয় না। সরকার উদ্যোগ নিল না, পীর মুর্শিদরা উদ্যোগ নিল না। এই 6টা জিনিস যখন মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক, হুমকি, বাজে আলাপ, ওয়াদা খেলা, এই 6টা জিনিস বর্জন করতে হলে আপনাকে আগে জবান বন্ধ করতে হবে। একবার জবান পবিত্র হয়ে গেলে যা কবে তাই। সত্য জবান যদি এটা মিথ্যাও পায় ওটা সত্যি হয়ে যায়, হয় নাই? সত্যি জবানে মিথ্যা কথা কইছে দুইটা কইয়ে ফেলাইছে পাগলে, ওরা সত্যি করছে আল্লাহ। আরে এই 6টা জিনিস মুখ থেকে এই 6টা জিনিস বর্জন করতে হবে। এবার আসেন হাত। হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবে যাবে না করা, হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবে যাবে না করা। Hey!
ডাকাতি করা অধপথে আয় ব্যয় যাবে না, তখন এই হাত দিয়ে যা ধরিবে ধরলেই তা বরকত হবে, ফরিয়াতে নাজাত পাবে তারা। আল্লাহর কাছে চাইতে এলেও মুখটা ভালো লাগে, আত্মা পাত পেতে আত্মা ভালো লাগবে। মুখের মধ্যে পাপ, হাতের মধ্যে পাপ, চাই আল্লাহ দে। চাওয়ার জায়গাটাও ভালো খাওয়া লাগবো, আবার যে জায়গায় পাইতে নিবে তাহলে 6 আর 6 কত হইল? 12। এবারে নিচে আসেন। হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যভিচার মৈথন, ঘুষ রাখিও সৃষ্টি রক্ষা করা, মৈথন, কাম্য মৈথন, অবিচার ব্যভিচার কামাচার মৈথন, ঘুষ রাখিও সৃষ্টি রক্ষা করা, নামাজে কত খরচ? আজকে খরচ নাই। তওবা করো আপন যাতে 19 ফরজ হবে তাতে। জুমার দিন 2 রাকাত আছে না, 19টা ফরজ আদায় করা হয়ে যাবে। হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, সৃষ্টির সুগন্ধ করতে হবে। আর একটা বিষয় আছে, আমি এটা বলতে পারব না। যদি তোমার কোন সত্তা দেহ থেকে খণ্ডিত হয়, সেটা গুরু জানাবে, সেটাও সংরক্ষণ করার একটা ব্যবস্থা তোমার জানতে। এই 19টা কর্ম যিনি করে, ওইটা বিসমিল্লাহ মুখ দিয়ে যা কয় তাই হয়। পোশাকালা বেটা, পোশাকালা করিম চাচারা চেনস? আপনারা ছিলেন না? হ্যাঁ, চানকারপুলের করিম চাচা, ওনার একটা ছবি আমার কাছে আছে। আচ্ছা, করিম চাচা কি আমার মতো পোশাক আশাক করতো? উনি আল্লাহ যে পোশাকটা পরাই দিছিল, উনি এই পোশাক পরেই থাকতো। বোঝেন নাই কথাটা? হ্যাঁ, লোকটা অনেক জুয়ান ছিল, ছবির ভাবে বুঝি। উনি আমাদের ঢাকা হাইকোর্টে একটা মানুষ পিওনের চাকরি করত। ওনার একটা ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিছে। একটা পিওনের সওয়াল ওই সমাকর, এটা বিশাল ব্যাপার না। কিন্তু তখন, এখন তো ক্যান্সারের চিকিৎসা আছে, তখন ক্যান্সারের চিকিৎসা ছিল না। ওই মানুষটার ছেলেটার ক্যান্সার হয়েছিল। ক্যান্সারের যখন চাপ ওঠে, তখন হুশ খায়, কোন দিকে গাইতে যায় ঠিক পায় না। নোয়াখালী ওনার বাড়ি ছিল, জায়গা জমি যা ছিল বেঁচে সওয়াল চিকিৎসা করছে। এটা মাত্র সওয়াল। পৃথিবীতে আমার এই যে লাবু ভাইরে কয়েক ভাই, আমার বাদল ভাইরে কয়েক ভাই, 5 ভাই, 6 ভাই। বাবাজান চলে গেছেন, তাকে সুন্দর মতো তার জায়গায় রাখছে, তার অনুষ্ঠান করতেছে। এটা সন্তানদের জন্য মঙ্গলের কাজ।
বাবারে কান্দে করে ভাইয়েরা, সব ভাইয়েরা মিলে তারা আপন ঘরে রাখছে। এটা সন্তানের জন্য ফরজ। যেই খাটে বাবারে শোয়ানো হয় সে খাটটা খুব ভালো, তার চাইতে বেশি ভালো হয় কারো যদি ভাজন বেটা মারা যায়, বাবা ওই খাটটা ধরেও সেই করতে পারে না। পারে দেখছেন কেউ? হ্যাঁ, বাবা ওই খাটটা ধরতে পারে না। মানুষটা রাত দিন ধরে কান্দে। ডাক্তার বলছে আগে তো সাগু খাওয়াইতো, সাগু না শক্ত কোনো জিনিস খাওয়াইন না, যে কয়দিন মালিক রাখে আমরা চিকিৎসা করতে পারব না। একটা মাত্র ছেলে, দুইজন দুই পাশে শুয়ে থাকে, সাওয়ালদের মধ্যে আমি শুয়ে। মাঘ মাসের প্রচন্ড শীত, অনেকদিন তো ঘুমায় না। বাবাও ঘুমাইছে, মাও ঘুমাইছে, কিন্তু জ্বালাটা বাড়ছে। ও ঘরের মধ্যে উনি থাকতে বাবুবাজার ব্রিজের আসে, ঘর থেকে বাইর হয়ে ছেলে হাঁটতে হাঁটতে চলে গেছে সানকার পুলের দিকে। রাত তখন 2-2:30 বাজে, দেখে একটা মানুষ কাপড় চোপড় গায়ে নাই বসে রয়েছে। শীতের দিন, ও তো ম্যাট্রিক পাস করা সওয়াল, ও তার ছোট না। ও মনে মনে চিন্তা করছে এই পরিবেশে যখন মানুষটা বসা, নিশ্চয়ই মানুষটা আল্লাহর কোন প্রিয় মানুষ। তোর তো বসে রয়েছে, চোখ বুঝে গায়ে পাও দাঁড়াইতেছে। বাবা আমি মরে যাই, আমার দুঃখ নাই, কিন্তু আমি মরে গেলে যে আমার বাবা মানে বাঁচাইতে পারবো না মানুষ। আমি জানি তুমি আল্লাহর ওলি, তুমি দোয়া করো আমার বাবা মার কলিজা যেন ঠান্ডা থাকে। ছোট একটা লাথি মারছে, যে ড্রেনের মধ্যে পড়ছে। পাগল তো পাগলের মতোই, ড্রেনের পানি কিছু গালের মধ্যে। একটু পরে হঠাৎ করে ওর জ্ঞান ফিরছে, দাঁড়াইছে। ও যে একটা ভালো মানুষ, ও বুঝতে পারছে। সুবহানাল্লাহ। দেহের মধ্যে যে একটা দৌড় দিছে, দৌড়ে বাসায় যে ডাক দিল মা, মা মা তো লাফায় উঠছে। কি ও তো আমাকে মাঝখানে শোয়া আছিল। জয় করলো মা আমার কটা খাবার দে, মা আমার কটা ভাত খাওয়া, আমার খিদে লাগছে, আমি কটা ভাত খাবো। মা কয় ডাক্তার তোরে ভাত খাইতে নিষেধ করছে, তোর ভাত খাওয়ানো যাবো না, তুই গেছিলি কই? কয় না মা তুই ভাত খাওয়া আমারে। আমারে করিম চাচা লাফতে দিয়েছে, ভালো হয়ে গেছে। করিম চাচা আমার লাফতে দিয়েছে না মা, আমার দেহে কোনো অসুখ নাই, বা তুই বিশ্বাস কর, আমার একটা ভাত খাওয়া। পরের দিন সকালে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার তাজ্জব হয়ে গেছে, তার দেহে কোনো রোগ নাই। এরা বিসমিল্লাহ, নিজেই বিসমিল্লাহ, এরা বিসমিল্লাহর ভাণ্ড। আমার আজমত আলী বাবা বিসমিল্লাহর ভাণ্ড, আমার বরিয়ামরের তোলাচান বিসমিল্লাহর ভাণ্ড, শাহ আলী বাবা বিসমিল্লাহর ভাণ্ড, খাজা বাবা বিসমিল্লাহর ভাণ্ড, আমার মুন্নাব বাবা হলো বিসমিল্লাহর মহাজন। যদি সেই বীজ খরিদ করতে চাও তাহলে এই পীরের দরবারে আসো।
মুর্শিদের দরবারে আসো। তিনি যেইভাবে তোমাকে জীবন চলার আদেশ নির্দেশ প্রদান করবে সেইভাবে তুমি সাধনা করো। তুমিও এক সময় সেই বীজের সঙ্গে সংযুক্ত হয়ে মালিকের সঙ্গে সংযুক্ত হবে। মালিক আল্লাহ, আল্লাহ মরারের চিন্তা করে, আল্লাহর ওলিরাও মরারের চিন্তা করে না? আল্লাহ তা পারে, আল্লাহর ওলিরাও সাধনা করে এমন শক্তি অর্জন করছে, ওরাও তা পারে। এই জন্য দেখবা প্রকৃত তরিকার মানুষ যারা, ওরা আল্লাহ খোদার নাম জানে না। যা করে আমার বইয়ে বলি, বইয়ে বলি কি আল্লাহর নাম? হ্যাঁ, যা করে আমার ভান্ডারি, হ্যাঁ, যা করে আমার মুন্নাম সান, যা করে আমার সব্দুল সান, ওরা আর কোন নাম ওরা জানে না, ওরা ভুলে যায়। আর ওই নামের মধ্যেই তারে প্রতিষ্ঠিত করে ওই রূপের মধ্যেই তারা তার প্রভুর রূপ দর্শন। জন্ম মরণ বেলায়েতের মুর্শিদ হইল তারা। তার থাকে না জন্ম মরণ বেলায়েতের অলি হইছে তারা। যদি বিসমিল্লাহ